বৈশাখী অগ্রযাত্রা 1433 রানোরার যে ইভেন্টটা ছিল বৈশাখী চ্যালেঞ্জের 15 কিলোমিটার, এটার আজকে পার্সেল হাতে পেয়েছি কিছুক্ষণ আগে। পার্সেলটা আনবক্স করব। ঠিক এইরকম একটা পার্সেল এসছে। হ্যাঁ, চমৎকার পার্সেলটা আনবক্স করব। যে আমরা যে 15 কিলোমিটার ম্যারাথন দিয়েছিলাম এবং এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। বক্সটা চমৎকার। প্রথমেই আমরা পেয়ে গেলাম রানোরার এটা একটা ব্রোশিওর। এটার মধ্যে রান সংক্রান্ত নিজেকে চ্যালেঞ্জ করার রানোরা চ্যালেঞ্জ, হ্যাঁ ঠিক এই ধরনের একটা ব্রোশিওর রয়েছে। এটা আমরা খুলে দেখব। চমৎকার। এরপরে রয়েছে একটা ফিনিশার কার্ড, রানোরার একটা ফিনিশার কার্ড রয়েছে। তারপরে আমরা দেখি আর কি আছে এর ভিতরে। হাই কার্ড। আমি যে ইভেন্টটা করেছি সেই ইভেন্টটার আগে যে ইভেন্টটা ছিল ওইখানটা হাই কার্ড ছিল। এখানে ডেটাটা ইনফরমেশন রয়েছে হাই কার্ডের মধ্যে। দারুণ। এরপর দেখছি আর কি রয়েছে, জার্সি। রানোরার আমরা আগে যে ইভেন্টটা করেছিলাম আমরা ভাষা দিবসের, ওই জার্সিটা অসাধারণ ছিল। ঠিক এই জার্সিটা আমরা একটু দেখার চেষ্টা করি। ট্যাংটপ, দারুণ। বৈশাখের ট্যাংটপ। এরপরে ওয়াও, কদমা। এটা একটা বাতাসা। হারিয়ে যাওয়া কাঠের লাঠি। তারপর এটা গ্রো অর্গানিকের এটা একটা কার্ড। ও পাজল, এটা হলো গিয়ে কন্ট্রো পাজল। হ্যাঁ, আচ্ছা। তারপর রয়েছে এটা এটা হলো স্লিভের হাতের জন্য, যাতে রৌদ্রের মধ্যে দৌড়ার পর যাতে ওই জায়গাটা কালো না হয়ে যায় রৌদ্রে। হ্যাঁ, ফাইন। বাট এটা দুইটা হলে ভালো হইতো। এটাও একটা গেমস। তারপর রয়েছে বেলুনবাসী। তারপর আছে কি অর্গানিক একটা ফুড আর কি। এরপর এটার ভিতরে রয়েছে এটা দুইটা জিনিস রয়েছে। একটা রয়েছে আমার বিপ নাম্বার। তারপর যেটা পেয়েছি সার্টিফিকেট। আচ্ছা, ফাইনালি যেটা প্রত্যাশিত মেডেল। হ্যাঁ, বৈশাখী অগ্রযাত্রা 1433 মেডেল। না, মেডেলটা হলো বৈশাখের যে মেলার আবহ থাকে সেই পুরো আবহটাই ফুটিয়ে তুলেছে ঠিক এই মেডেলটার মধ্যে। আমরা একটা মেডেলটার মধ্যে দেখতে পাচ্ছি পুরোটাই চরকি থাকে, তারপরে ঢোল থাকে, বিভিন্ন কিছু। হ্যাঁ, ধন্যবাদ রানোরাকে। আমরা ওদের এটা সেকেন্ড ইভেন্ট, দুটো ইভেন্টে আমি পার্টিসিপেট করেছি এবং দুইটাই ছিল ভার্চুয়াল ইভেন্ট। এত অল্প টাকার মধ্যে এত চমৎকার আয়োজন করার জন্য, চমৎকার কিছু উপহার সামগ্রী পাঠিয়ে দেওয়ার জন্য
পরিশেষে সবাইকে একটাই কথা বলা, দৌড়কে বন্ধু বানাও, নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো। তুমি সুস্থ থাকলে তুমি সবার, তুমি অসুস্থ হয়ে গেলে তুমি কারো না। আর ছোট্ট করে কথা, কারো সম্পর্কে নেগেটিভ কিছু না বলা, আর কাউকে অনিষ্ট না করা, প্রকৃত দেশপ্রেম এটাই। ধন্যবাদ সবাইকে। সিরাজুল।